হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেই হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, ফার্স্ট সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস কিন্তু রাখা হয়েছে। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কি পাচ্ছ? তোমরা কিন্তু তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে ফার্স্ট সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের সেন্টারে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সেন্টারের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। আচ্ছা, প্রথমে বললাম আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে। আচ্ছা, প্রথমে কি বলা যাচ্ছে দেখো, প্রস্তর, আমরা যদি প্রথমে প্রস্তর যুগ সম্পর্কে একটু জানি যে প্রস্তর যুগ বলতে আসলে কি বুঝিয়ে থাকে। দেখো, প্রস্তর যুগ বলতে সেই যুগটাকে বোঝাচ্ছে যে যুগের মানুষ দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্র হোক, হাতিয়ার হোক, অস্ত্র শস্ত্র, যন্ত্রপাতি তৈরিতে কি করতো, শুধুমাত্র আর কি যে পাথর বা প্রস্তরের ব্যবহার করতো, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি। সেই যুগটাকে কিন্তু আমরা প্রস্তর যুগ বলছি। এবং প্রস্তর যুগের যে আনুমানিক সময়সীমাটা রয়েছে সেই সময়সীমাটার উপর ভিত্তি করে কিন্তু এই প্রস্তর যুগে কিন্তু তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। একটা হলো প্রাচীন প্রস্তর যুগ, 2 নম্বরে বলা যায় মধ্যপ্রস্তর যুগ এবং 3 নম্বরে আছে হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো সেই প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে সেই সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো কি বলা যাচ্ছে, প্রস্তর যুগের মানুষ কিন্তু শিকারের প্রয়োজনে হাতিয়ার তৈরি করেছিল। তাহলে যদি বলি প্রস্তর যুগের মানুষ কেন হাতিয়ার তৈরি করেছিল, সেক্ষেত্রে বলা যায় যে শিকারের প্রয়োজনের জন্য কিন্তু প্রস্তর যুগের মানুষ তাদের হাতিয়ারগুলি কিন্তু তৈরি করেছিল। আরো কি বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল কিন্তু মূলত যে বলা যায় খাদ্য সংগ্রাহক। তাই তারা খাদ্য সংগ্রহের জন্য কিন্তু তাদের প্রয়োজন হতো হাতিয়ারের। তাহলে তাদের হাতিয়ারের কেন প্রয়োজন হতো? খাদ্য, যেহেতু তারা প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, তাহলে কি হতো যে খাদ্য সংগ্রহের জন্য তাদের কিন্তু বিভিন্ন ধরনের হাতিয়ারের কিন্তু প্রয়োজন ছিল। আচ্ছা, বলা যায় যে খনন কার্যের ফলে কি হয় যে এই আর কি যুগে যে সমস্ত হাতিয়ার বা আয়ুধ পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে হাত কুঠার। অর্থাৎ খনন কার্যের ফলে, অর্থাৎ খনন করে বা উৎখননের মাধ্যমে কি হয়েছে, এই যুগে কিন্তু যে সমস্ত আর কি হাতিয়ারগুলিকে কিন্তু আয়ুধও কিন্তু বলা হয়। তো হাতিয়ার বা যে আয়ুধগুলি পাওয়া গেছিল তার মধ্যে সবচেয়ে বেশি যদি কিছু উল্লেখযোগ্য থেকে থাকে সেটা ছিল কিন্তু হাত কুঠার। বলা যায় যে হাত কুঠার সব থেকে বেশি পাওয়া গেছে দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে। তাহলে হাত কুঠার বেশিরভাগ কোন জায়গাটায় পাওয়া গেছে? দক্ষিণ ভারতের কিন্তু মাদ্রাজ অঞ্চলে সেই হাত কুঠারটা কিন্তু পাওয়া গেছিল। এছাড়াও পাঞ্জাবের রাওয়ালপিন্ডির নিকট সোয়ান নদীর উপত্যকায় পাওয়া হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সমস্ত, সেটা হলো কোপানি। এগুলি একমুখী বা দুমুখীও কিন্তু ছিল। তাই কি বলা যায়, এই যুগে কিন্তু হাতিয়ারগুলি বৃহৎ ছিল, ভারী ছিল এবং অমসৃণ কিন্তু ছিল। তাহলে এই যে আমরা প্রাচীন প্রস্তর যুগে যে হাতিয়ারগুলি সম্পর্কে দেখতে পাচ্ছি, কেমন ছিল? বৃহৎ ছিল, অনেকটা কি ভারী ধরনের ছিল, অনেকটা বড় ছিল এবং অনেকটা কি দেখা যাচ্ছে এখানে কিন্তু অমসৃণ ছিল। মসৃণ হাতিয়ারের যে ব্যবহার সেটা কিন্তু প্রাচীন প্রস্তর যুগে কিন্তু লক্ষ্য করা যায় না। এছাড়াও কি পাঞ্জাব, রাজপুতানা, গুজরাট, কর্ণাটক, মহীশূর, মাদ্রাজ প্রভৃতি স্থানে কি হচ্ছে হাতিয়ার বা আয়ুধগুলি কিন্তু পাওয়া গেছে। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু এই হাতিয়ারের যে আয়ুধগুলি কিন্তু বা হাতিয়ারগুলি কিন্তু পাওয়া গেছে। তাহলে প্রাচীন প্রস্তর যুগের কি যে হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল বা হাতিয়ারগুলির মধ্যে উল্লেখযোগ্য কি ছিল, কিসের প্রয়োজনে তারা হাতিয়ার ব্যবহার করতো, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। সমস্ত রকমের যে ইনফরমেশন রয়েছে ভিডিওর শুরুতেই কিন্তু দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।